আমরা কালীঘাট কালী মন্দিরে এসেছি, মহাতীর্থ কালীঘাট। গেট নম্বর 4 অর্থাৎ 4 নম্বর দ্বার দিয়ে আমরা প্রবেশ করছি। প্রবেশের পরেই এখানে আমরা দেখতে পাবো কুণ্ডু পুকুর, যেটা মায়ের পবিত্র পুকুর রূপে খ্যাত। এই পুকুরটিকে বর্তমানে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে এবং সংস্করণ করা হয়েছে। প্রাঙ্গণটিকে সাজিয়ে তোলা হয়েছে নবরূপে। দেবী কালীমাতা আজ অলঙ্কারিতা। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভোগ ঘরের দিকে। ভোগঘর আগেও ছিল এখানে, কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলায় আরও মিষ্টি সুন্দর দেখতে লাগছে। দেবী মাতার ভোগঘর, অপূর্বতা সৌন্দর্য মন্ত্রমুগ্ধকর। মায়ের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব, তবে ভিতরে তো ভিডিও করতে দেয় না, বাইরে থেকেই তাই ভিতরের অন্দরমহলটিকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করলাম। এটি মা কালীর নাট মন্দির, অপূর্ব তার সৌন্দর্যায়ন। এই নাট মন্দিরে একসময় উন্মুক্ত ছিল সকলের জন্য, কিন্তু এখন এটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। তবে বিভিন্ন তিথি নক্ষত্র পুজোয় এই নাট মন্দির খোলা হয়, এই প্রাঙ্গণে পুজো হয়। এই সেই মায়ের মহাতীর্থ কালীঘাটের দিব্য মন্দির, পাশেই ভোগঘর। মায়ের মন্দিরে এই প্রাঙ্গণটি নবরূপে সংস্করণ করার পর এক অপূর্ব অলঙ্করণ হয়ে উঠেছে এই মন্দির প্রাঙ্গণ। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব দেবাদিদেবের মন্দিরের দিকে। আমাদের মায়ের মন্দিরের ভিতরে অনেকগুলি শিব মন্দির আছে, এই মন্দিরটি তাদের মধ্যেই অন্যতম। স্বর্ণচূড়াবেষ্টিত দেবাদিদেব এখানে বিরাজমান। বিপরীতেই রয়েছে হারিকাটতলা, যেখানে নিয়মিত পাঁঠা বলি হয় এবং নানান মানুষ নানান রকমভাবে তাদের ফাঁড়া কাটিয়ে থাকেন। এখান থেকে সোজাভাবে পুনরায় দেখা যায় নাট মন্দিরের অভ্যন্তর ভাগ। দেবী কালিকা মন্দিরের অভ্যন্তরে রয়েছে আরও কিছু শিব মন্দির। দেবাদিদেব স্বর্ণচূড়ায় অধিষ্ঠিত। যত আমরা এগিয়ে চলেছি, মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য মানুষের কাছে তত সুন্দরভাবে উন্মুক্ত হয়ে চলেছে। এই সেই দেবাদিদেবের মন্দির, তিনি অধিষ্ঠিত। এই মন্দিরের পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির, এখানেও দেবাদিদেব বিরাজিত। এই জোড়া শিব মন্দিরটি খুব জাগ্রত বলে বিবেচিত হয়। এখান থেকে সরাসরি মায়ের মন্দিরের দিব্য চূড়া দেখা যাচ্ছে, স্বর্ণচূড়া অধিষ্ঠিত। এটি কালীঘাট মন্দিরের আরেকটি গেট, যেটি মন্দিরের চাতালের দিকে উন্মুক্ত হচ্ছে। এখানে দাঁড়িয়ে আমি পুনরায় সমগ্র মন্দিরটি আরেকবার দর্শন করাচ্ছি। মন্দিরের অপূর্ব সৌন্দর্য, এই নান্দনিক সৌন্দর্যে অভিভূত হয় প্রত্যেকটি আপামর জনগণ। এখানে বহু দূর দূরান্ত থেকে আসেন বহু পুণ্যার্থী। কেউ মানসিক করেন, কেউ দর্শন করেন, কেউ বা মূর্তি দর্শনের অভিলাষে আসেন, কিন্তু সব কিছু মিলিয়ে একটাই, কালীঘাটের মাতৃদর্শন, মহাতীর্থ পূর্ণতীর্থ কালীঘাট। মন্দিরের 1 নম্বর দরজা, এই দ্বার প্রান্ত দিয়েও বহু পুণ্যার্থী মন্দিরে প্রবেশ করেন। আসলে কালীঘাট মন্দিরে 4টি দরজা রয়েছে। এখান দিয়েও শিব মন্দিরের অভ্যন্তরে দেবাদিদেবকে দর্শন করা যায়। বিপরীতেই রয়েছেন
রাসেশ্বরী রাধারানী সহিত রাধাবল্লভ গোবিন্দের মন্দির। রাধা গোবিন্দ এখানে স্বমহিমায় বিরাজিত। চলুন দেখবেন, চলুন মায়ের আরতি। কি ভালো দর্শন হলো? কিরম হলো লিখে আমাদের জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ স্টে tuned to Devakshar. Thank you so much for being with us.